বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বুধবার বিকেলে ওয়ালিয়া এলাকায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান। এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু। বক্তারা বলেন, দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করছে। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে। ঢাকার আশুলিয়ার ওয়ালিয়া এলাকায় বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন এবং আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এক দলীয় শাসন কায়েম করেছে। সভাপতির বক্তব্যে বাসেদ দেওয়ান জানান, বিএনপি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করে যাচ্ছে, যাতে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পায়। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে শোষণ মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে। কিন্তু এই নির্বাচন ১৭ বছর পরে আমরা এই জাতীয়বাদী দল এই নির্বাচনের জন্য মিটিং মিছিল এবং আমরা এই সমাবেশ করে যাচ্ছি, করা পারতেছি। বিগত ১৭ বছরে আমরা কিন্তু এইরকম সভা করতে পারি নাই, আমাদেরকে ভোট চাওয়ার জন্য সুযোগ দেওয়া হয় নাই। আমরা এই ১৭ বছরে কি দেখেছি? আমরা ১৭ বছরে এই বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। সেখানে হয়েছে কি, আওয়ামী লীগ সরকার এবং এই দুর্নীতি সরকার, ওনারা বিনা ভোটে সরকার গঠন করে ওনাদের ইচ্ছা মতো ওনারা মন্ত্রী বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে ওনারা দেশ চালাইছে। এবং সেখানে শুধু সাধারণ জনগণের জন্য পুরো উপকারে আসে না, আসছে কি ওনাদের নেতা কর্মীদের জন্য আর ওনাদের পকেট ভারীর জন্য। ওনারা এই ১৭ বছরে এই বাংলাদেশ থেকে যত টাকা পাচার করে নিয়েছে, আপনারা কিন্তু কল্পনার ভাই, আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে চলে গেছে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকে কোনো টাকা নাই। সাধারণ মানুষের টাকা ব্যাংকে নাই, সে টাকা কই গেল? সাধারণ মানুষের টাকা ব্যাংকালারা লুট করে নিয়ে গেল। কাজেই আমাদের এই সব বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা তৃণমূলের মানুষকে সজাগ করুন, সজাগ রাখুন। এবার নির্বাচন ভোটের মাধ্যমে হবে, ভোট ছাড়া কিন্তু নির্বাচন হবে না, ক্ষমতায় আসা যাবে না, ভোট দিয়ে ক্ষমতায় আসতে হবে। আমরা আপনারা যদি ভালো লোককে বাইছে নিয়ে ভালো লোককে ভোট দেন, তাহলে আশা করি এই দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাদী, দুর্নীতিবাদী, নিশাখোর থাকবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।